आशिक हूँ मैं। হ্যালো দোস্ত, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাজিদ চলে এসেছি নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওর টপিক হলো আমরা বেথুয়াডাহরি থেকে যাচ্ছি, কটা বন্ধু ঈদের ছুটিতে বাড়ি আসছে জয়পুর থেকে, তো ওদেরকে আনতে বর্ধমান স্টেশনে যাচ্ছি। আমাদের আজকের সফর হলো 120 কিলোমিটার। আমি আছি আর আমার সাথে আছে আমার ভাইপো কালু। এই হলো কালু, ইন্টারন্যাশনাল ড্রাইভার যাকে বলা হয়। তো দুইজন একসাথে যাচ্ছি। এখন আমরা এই বেথুয়াডাহরি হসপিটাল মোড় পার করছি। তো ফুল ভিডিওটা দেখতে থাকো, খুব ধামাকাদার একটা ব্লগ ভিডিও হতে চলেছে। আর ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তো ফাইনালি আমরা এখন NH 34-এর উপরে উঠে পড়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, ধামাকাদার একটা ব্লগ ভিডিও। আমাদের বেথুয়াডাহরি ট্যাচুর মোড়ে এখানে সিগন্যাল পড়েছে, তো সিগন্যালে আটকিয়ে দিল, তো দাঁড়িয়ে আছে সিগন্যালে। এটাই হচ্ছে সব থেকে বেথুয়ার ডেঞ্জারাস একটা জায়গা, যেখানে যারা বাইক চালাও তাদের জন্য ফাইন করার মতো একটা খুব মূল্যবান জায়গা। মানে এখানে শুধু ফাইন হয়, ফাইন ছাড়া আর কিচ্ছু হয় না। তো চলো ভিডিও দেখতে থাকো আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও তাড়াতাড়ি। এই NH 34-এর ওপর যে লোকাল বাসগুলো হয় না, এর সালারা খুব ডেঞ্জারাস লোক হয়। না কোনো সাইড দেয়, না কোনো মানে গাড়ি জোরে চালায়, এক ভাবা চালায়। আর যেখানে সেখানে দাঁড়ায়, যেন যেখানে সেখানে দাঁড়াবে, আর ওর কোনো সিস্টেম নেই। হাত মারলেই দাঁড়িয়ে যাবে টোটোর মতো, আর প্যাসেঞ্জার তুলবে। এইভাবে এ মাল দুবার আমার সামনে দাঁড়িয়ে গেল, এমনভাবে দাঁড়ালো মানে বলার মতো না। ফাইনালি দোস্ত আমরা এখন কৃষ্ণনগর ফ্লাইওভারে, মানে পিডাব্লিউর নিচেই পিডাব্লিউ মোড়টা ক্রস করে আমরা ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি আর কি। তো সামনে আমরা এটা সোজা, একদম সোজা কলকাতা চলে যাচ্ছে। যারা কলকাতায় যেতে চাও তারা এই NH 34 ধরে একবারে সোজা কলকাতা চলে যাচ্ছে। আর বাঁ দিকে নেমে গেলেই বর্ধমানের দিকে ঢুকে যাচ্ছে, যেটা নবদ্বীপ রোড বলা হয়, যাকে নবদ্বীপ রোডের দিকে চলে যাচ্ছে। এইখানে সাইনবোর্ড আছে, দেখতে পারবে। এই যে বাঁ দিকে সাইনবোর্ডটা ফলো করবে। আমরা NH 34 ছেড়ে দিচ্ছি, এবার এই বাঁ দিক দিয়ে নেমে গেলাম। যদি একদম বাঁ দিকে মেরে দিন তাহলে কিন্তু আবার কৃষ্ণনগরের ভিতরের দিকে চলে যাবে আর কি। তো এই বাঁ দিকে এই ফ্লাইওভারের কোলে একদম নিচ দিয়ে যাবে। যাওয়ার পর 50 মিটার যাওয়ার পর সামনে ডান দিকে একটা ব্রিজের নিচে একটা মানে সাঁকো আছে, ওই যে সামনে লরিটা যাচ্ছে আর কি। তো আমরা ওই রাইট সাইডে নেবো ডান দিকে। ওখান দিয়ে গিয়ে আবার আমরা বহরমপুরের দিকে ব্যাক করবো একটু, 100 মিটার যাওয়ার পর আবার বাঁ দিকে লেফট সাইডে একবারে নবদ্বীপ রোড সোজা চলে যাচ্ছে। তো ভিডিও দেখতে থাকো। বেথুয়া থেকে কিভাবে বর্ধমান যাবে সেটাও পুরোটা দেখতে পারবে, বর্ধমান স্টেশন বা বর্ধমান সিটিতে। তো এখান থেকে আবার রাইট সাইড নিয়ে নিলাম। তো নেওয়ার পর এখান থেকে 100 মিটার যাওয়ার পর লেফট সাইডে একটা রোড যাচ্ছে, ওই রোডটা সোজা নবদ্বীপ রোড। নবদ্বীপ থেকে বর্ধমান যাওয়া হয়। তো চলো দেখতে থাকো। রাইট সাইড নিয়ে নিলে মানে রাইট সাইডে একবারে সোজা কলকাতা বহরমপুর দিকে চলে গেল। আর এইদিকে ঘুরলেই একবারে সোজা নবদ্বীপ রোড। এটাকে হলো নবদ্বীপ রোডের এত সুন্দর মানে বলার মতো না। এটা চলে এসেছি জাহাঙ্গীরপুর হাই স্কুলের সামনে। তো এখন মনে হয় যেন স্কুল বন্ধ আছে, নাহলে এখানে স্কুলের অনেক স্টুডেন্ট দেখা যায়, রাস্তা পার হয়। এটাই হলো জাহাঙ্গীরপুর হাই স্কুল। তো এই নবদ্বীপ রোডের একটাই সমস্যা, এই শুধু বাম্পার দেওয়া থাকে। বাম্পার দেওয়ার কারণে বারবার স্লো হতে হয়, আর না হলে গাড়ি তো পাল্টি হওয়ার ভয় থাকে বেশি। আর ইকো গাড়িতে সমস্যা একটা হয়, পাল্টি হওয়ার ভয়টাই সবসময় বেশি হয়। তো নবদ্বীপ রোডের এত সুন্দর ভিউ মানে বলার মতো না আর কি। তো চলো দেখতে থাকো। যারা নতুন নবদ্বীপ রোডে আসবে, তো আর কিছুদিন পর থেকে একটু সাবধান হয়ে যাবে, কারণ এখানে একটা টোল প্লাজার হচ্ছে নতুন। তো এই টোল প্লাজারটা কত টাকা কাটবে এখনও জানি না। তো কেউ যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে কত টাকা কাটবে এই টোল প্লাজার, নতুন টোল প্লাজারে। তো যেরকম আমাদের NH 34-এর উপরে যে টোল কাটে, ওই রকম যদি কাটে তাহলে গাড়িওয়ালাদের আর ভাড়া আসতে হবে না, বাড়িতে বসে থাকাটাই ভালো হবে। কারণ রাস্তায় এত টোল হচ্ছে, এই রোডটা দিয়ে যদি হাওড়াতে যাওয়া হয় আর কি, তো নবদ্বীপ হয়ে যদি হাওড়ায় যাওয়া হয় বা দীঘায় যাওয়া হয়, তো কতটা টোল পড়বে, যে ড্রাইভার ভাইরা আছো বা গাড়ি মালিকরা আছো তারা নিশ্চয়ই হিসাব করলেই বুঝতে পারবে যে কত টাকা টোল হচ্ছে। তো রাস্তা ভালো হচ্ছে ঠিক আছে, কিন্তু ভাড়া বাড়ছে না, প্লাস শুধু রাস্তায় খরচা বাড়ছে। তো চলো দেখো সামনে আরও সব ভিডিও, পুরো ভিডিওটাই দেখাবো। এখান থেকে মানে এত জাম লেগে গেছে এখানে একটা, এই নবদ্বীপ সেতুর যে টোলটা আছে আর কি, তো নবদ্বীপ ব্রিজের যে টোলটা এত জাম। এই যে এই ভাই দাঁড়িয়ে আছে, এই ভাই টাকা নেবে, মানে টাকা না নিয়ে গাড়ি ছাড়বে না। এখানে বেশি টাকা নেয় না, 10 টাকা করে নেয়। তো আমিও দেবো 10 টাকা। তো দেখতে থাকো। এই দেখো এই গাড়িকে না নিলে ছাড়বে না ওকে। ওই গাড়িতে তোমার ওই ডেড বডি আছে, পোড়াতে নিয়ে যাচ্ছে আর কি। 5 টাকা ফেলে দিয়েছে। 10 টাকা দিয়ে দিয়েছি, তো এখন বেরিয়ে যাচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিও। আর এই দেখো ওই শালার লোকাল বাস। ফাইনালি গাইজ আমি এখন নবদ্বীপ ব্রিজ পার হয়ে চলে এসেছি আর কি। তো এটাই হলো ওই
কাটোয়া টু কানলা যে রোডটা আর কি, কাটোয়া এই ডান দিকে চলে গেল কাটোয়া ঘাট, একদম কাটোয়া ঘাটে। আর এই বাঁ দিকে চলে গেল, মানে বাঁ দিকে আমরাও যাবো আর কি। তো এই দেখো বাঁ দিকে এটা হচ্ছে এই বোর্ডটি লেখা আছে কাটোয়া টু কানলা রোড। তো আমরা কানলার সাইডে যাচ্ছি এখন। আমরা এখান থেকে 2 কিলোমিটার যাওয়ার পর মানে সমুদ্রগড় থেকে ডান দিকে নিয়ে নেবো নাদনঘাটা যে রোডটা। তো বর্ধমান যাওয়ার জন্য যারা বর্ধমান যাবে এখানে নবদ্বীপ ব্রিজ পার করে এসেই দেখতে পারবে কাটোয়া টু কানলা যে রোড, কানলার দিকে আসতে থাকবে। তো সামনে মোড় থেকে আবার দেখাবো কোন দিক দিয়ে কীভাবে যাচ্ছি, পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো পুলিশ মামারা যাচ্ছে, মানে মামাদের গাড়ি যাচ্ছে আর কি। তো এরা পয়সা খরচ। এখান থেকে যে বোর্ডটা দেওয়া আছে এই ডান দিক, এটাই হলো সমুদ্রগড় বাজার। তো সোজা চলে যাচ্ছে কানলার দিকে, মানে কলকাতা যাওয়া হবে, হাওড়া যাওয়া হবে, দীঘায় যাওয়া হবে, মানে যারা যেখানে যেতে চাও। তো এই রোডটা দিয়ে অনেক জায়গায় যাওয়া হয়, বা দিল্লি এক্সপ্রেস রোডে ওঠা হয়। আর আমরা এই ডান দিকে বেরিয়ে যাবো, এটা হলো নাদনঘাটা রোড, মানে একবারে সোজা বর্ধমান যাবে। তো চলো যাওয়া যাক, ভিডিও দেখতে থাকো। ফাইনালি দোস্ত আমরা এখন কুসুমগ্রাম বাজারের ভিতরে। তো এখান থেকে সোজা গিয়ে সামনে একটা বাঁ দিকে রাস্তা আছে, ওটাই হলো বর্ধমান। আর সোজা যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটা যাবে তোমার, এই রাস্তাটা তোমার যাবে মাটিয়ারি ঘাট, বা যাকে বলা হয় কাটোয়া, ওই রোডে উঠবে। তো আমরা সামনে গিয়ে এই বাঁ দিকে চলে যাব। এই বাঁ দিকটাই হচ্ছে তোমার কি বর্ধমান রোড। এই দেখো বোকাচোদা আমার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, বোকাচোদার পাল। ফাইনালি দোস্ত চলে এসেছি বর্ধমান, ঢুকছি আর কি। এই সামনে 3-4 কিলোমিটার গেলেই বর্ধমান ঢুকবো আর কি। তো আমরা বর্ধমানে যাব, বর্ধমান স্টেশনে। তো ঠিক আছে চলো দেখতে থাকো। ফাইনালি দোস্ত চলে এসেছি আমি এখন বর্ধমান যে ফ্লাইওভারটা আছে বর্ধমান শহরের এখানে। তো চলো ভিডিও দেখতে থাকো। এটা যেটা কলকাতার দিকে যায় আর কি, কলকাতা বা দুর্গাপুরের দিকে যাচ্ছে ওই ফ্লাইওভারের উপরে আর কি আমি। তো ফ্লাইওভারটা এত সুন্দর, মানে বলার মতো না আর কি। তো ওই বর্ধমান যারা এসছো তারা এই ফ্লাইওভারটা দেখেছো, তারা এই ফ্লাইওভারটা দেখেছো, কারণ এত সুন্দর মানে ফ্লাইওভার, মানে বলার মতো নয় আর কি। তো এই সামনে এখানে একটা মসজিদ আছে, বা দুর্গাপুজোর সময় এই লাইটের এখানে একটা দুর্গাপুজোর প্যান্ডেল হয়। তো মসজিদ মন্দির একসাথেই পাশাপাশি আছে। এটাই হলো ব্রিজের মেন ইয়েটা আর কি। তো গাড়ি চালাচ্ছে কালুক, আমি যেটুকু রাস্তা কম বেশি জানি বল দিচ্ছে, আর আমি চলে আসি। এখানে সিগনালে সব আটকে আছে, বেরিয়ে চলে আসলাম। আমি যাব স্টেশনে, এই তো স্টেশন, বর্ধমান স্টেশন। এটাই হলো বর্ধমান স্টেশন। তো চলো নেক্সট ভিডিওতে আবার তোমাদেরকে দেখাবো। দ্বিতীয় ভিডিও আবার খুব তাড়াতাড়ি আসছে।